হ্যালো এভরিওয়ান, দেবশ্রী চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ ধুয়ে টিফিন খেয়ে পড়তে বসে গেলাম, কারণ সামনে এক্সাম কিছুদিন পর। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর মাসি বলছিল যেন কোথায় নিমন্ত্রণ আছে। আমি স্নান করে চলে আসলাম। মাসি বলছিল রেডি হয়ে নিতে। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কিন্তু ভাবছিলাম আমাকে কোথায় নিয়ে যাবে। মাসি রেডি হয়ে গেছে, আর জানো তো এই কয়েকটা দিন এতটা গরম পড়েছে, সহ্য হচ্ছে না। সাজগোজ করেও শান্তি নেই, বারবার ঘামায়। দাঁড়ো দাঁড়ো, তোমাদেরকেও দেখাই আমার মাসির বাড়ি পায়রা উপরে উঠে আছে। আমরা বেরিয়ে পড়লাম। আর জানো তো তোমাদেরকে দেখায়নি আমার মাসিকে, কারণ আমার মাসি ক্যামেরার সামনে আসতে চাইছিল না। তার জন্য একটু দেখালাম, বলছিল যে না না আমাকে দেখাবি না। আমি মাসি দুই বৌদি মিলে চলে আসলাম। তোমাদেরকে বললাম না আমি কোথায় যাব, তোমরা দেখতে পারছো আমি কোথায় এসেছি। যারা যারা এসেছিলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় এসেছি। বাবা লোকনাথ মন্দির বিলোনিয়াতে। তো যাই হোক, আমি বাবাকে নমস্কার করে নিয়েছি, তোমরাও করে না। প্রসাদ খাওয়ার জন্য বসেও পড়লাম। প্রসাদে হয়েছে অন্ন, কচুর শাক, ডাল, কুমড়ো ভাজি, মণিঘণ্ট, পটল পোস্ত, সয়াবিন, টক, পায়েস। খুব ভালো হয়েছে রান্না। আষাঢ় মাস এখন, জ্যৈষ্ঠ মাস 19 তারিখে বাবা লোকনাথ মন্দিরে উৎসব হয়েছিল, কিন্তু আমার আশা হয়নি। আজ না হয় আজ বাবা আমাকে টানলো, আজ বাবার কাছে যেতে পারলাম। খুব ভালো লাগছিল মন। আকাশটা খুব সুন্দর লাগছিল, কিন্তু গরম খুব পড়ছে। আর জানো তো এই গরমে খুব ক্লান্ত লাগছিল। ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।